স্বাগতম সবাইকে। আজকে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন প্রকার বর্ডার নিয়ে আলোচনা করব। তো অনেকেই এই বর্ডার তৈরি করতে গিয়ে অনেক ঝামেলা পোহায়, অনেকে পেডিং বেশি দিয়ে দেয়, অনেকে পেডিং কম রাখে। তো আজকে এই বর্ডার ক্রিয়েশনের প্রসেসটা একটু ক্লিয়ার করি। তো বর্ডার ক্রিয়েট করার জন্য সাপোজ আমি এই পেজের যদি বর্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে পেজ লেআউটে যেতে হবে। আর বর্ডার তৈরির পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি বর্ডারের পেডিং 1/2 ইঞ্চি রাখেন, তবে আপনার পেজের মার্জিনটা একটু বেশি রাখতে হবে, যেমন 0.2 ইঞ্চি হলেও বেশি রাখতে হবে, কারণ না হলে লেখাগুলো একদম বর্ডারের সাথে মিলে যাবে। তো পেজ লেআউটে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছি পেজ বর্ডার, এটা জাস্ট ক্লিক করে দেব। দেন আমরা একটি পপ আপ পেয়ে যাব। এখানে মূলত অনেক প্রকার বর্ডার রয়েছে, যেমন আমরা যদি এটা যাই, দেখতে পাচ্ছি প্রথম নান রয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করে ওকে প্রেস করলে আমাদের বর্ডারটি নান হয়ে যাবে বা বর্ডার থাকবে না। দেন আসি বক্সে। এই জায়গায় আপনারা অনেকগুলো বর্ডার পেয়ে যাবেন, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমরা যদি এটি সিলেক্ট করে দিই, দেন যদি ওকে প্রেস করি, দেখতে পাচ্ছি একটি বর্ডার ক্রিয়েট হয়েছে। এটি অনেক চিকন, যার কারণে স্পষ্ট হচ্ছে না। তো মূল বিষয়টা আসলে আমি দেখাচ্ছি কিভাবে বর্ডারের প্রস্থটা বাড়ানো যায় এবং বিভিন্ন ধরনের কালার করা যায়। তো আমি ধরেন চাচ্ছি একটু মোটা হবে, এখান থেকে আমরা ওয়াইতে যেতে হবে এবং এখান থেকে চাইলে আমরা পিটিটা বাড়িয়ে দিতে পারি। আগে ছিল 1.5, এখন যদি আমরা 3 পিটি দিই, দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটি কিন্তু আগের তুলনায় অনেক মোটা হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমরা বর্ডার মোটা চিকন করতে পারি এবং বিভিন্ন স্টাইলের বর্ডার ইউজ করতে পারি। এখানে অনেক স্টাইলের বর্ডার রয়েছে, এখানে কাস্টম বর্ডার, 3D বর্ডার, শেডো, অনেক ধরনের বর্ডার রয়েছে। ওকে, আমরা দেখলাম কিভাবে বর্ডারের প্রস্থটা বাড়াতে হয়। এবার দেখি আমরা কিভাবে বর্ডারটি কালার করতে পারি। তো এর জন্য এই কালারে ক্লিক করতে হবে, এখানে অটোমেটিক দেয়া থাকবে। আমরা যদি এখানে বিভিন্ন কালার সিলেক্ট করে দিই, দেখতে পারবো যে আমাদের বর্ডারটি কালার হয়ে গিয়েছে। এই তো আমাদের বর্ডারটি নীল কালার হয়ে গিয়েছে। দেন আমি যদি লাল কালার সিলেক্ট করি, দেখতে পারবো যে বর্ডারটি লাল রঙের হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমরা বর্ডারটি ক্রিয়েট করতে পারি। এখন এসে আমরা অনেকে বর্ডার ক্রিয়েট করার সময় পেজের মার্জিনটা ঠিক রাখতে পারে না, যার কারণে আসলে অনেক অসুবিধায় পড়তে হয়। আমার মার্জিনটা 0.5 ইঞ্চি দেওয়া রয়েছে, যার কারণে বর্ডারের পর সুন্দরভাবে একটি পেডিং তৈরি হয়েছে এবং লেখালেখি করলে আমি দেখতে পাচ্ছি এখানে লেখাগুলো বর্ডারের সাথে মিশছে না। কিন্তু যদি আমরা এদিকটা খেয়াল না রেখে মার্জিনটা 0 রাখি বা একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, তাহলে কিন্তু বর্ডারের বাইরে চলে যাবে আমাদের লেখাটি। যেমন আমি যদি কিছু লিখি, দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো বর্ডারের বাইরে চলে গিয়েছে, যার কারণে আসলে একটা সমস্যার সৃষ্টি হয়। তাই যারা বর্ডার ক্রিয়েট করবেন, তারা অবশ্যই বুঝে শুনে ক্রিয়েট করবেন যে বর্ডারের পেডিংটা কত রয়েছে এবং আপনার লেখার পেডিংটা কত রয়েছে। অবশ্যই বর্ডার পেডিং এর চেয়ে আপনার লেখার পেডিংটা একটু বেশি থাকতে হবে বা মার্জিনটা একটু বেশি থাকতে হবে। ওকে, এবার যদি চাই যে আমরা বর্ডার পেডিংটা একটু বাড়াবো কমাবো, তাহলে কি করতে হবে? তো এর জন্য আমরা জাস্ট অপশনে ক্লিক করব এবং এখানে আমরা বর্ডার পরিমাপ করার টুল সমূহ পেয়ে যাব। এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে 24 পিটি সব দিকেই, কিন্তু আমরা যদি চাই যে একটু বাড়াবো, তাহলে এখানে সর্বোচ্চ 31 সিলেক্ট করে দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। আমি 31 দিয়ে দেখাচ্ছি এবং এর কম দিতে পারবেন, কিন্তু 31 এর বেশি হবে না। দেন আমি ওকে প্রেস করি, দেখতে পাচ্ছি আগের তুলনায় বর্ডারটা আরো একটু জায়গা নিয়ে নিয়েছে। আবার যদি চাই আমি আগের জায়গায় ব্যাক করব বা বর্ডারের মার্জিনটা আরো কম হবে, তাহলে আবার অপশনে যাব। দেন আমি যদি 10 করে দিই, সব দিকে আমি 10 করে দিচ্ছি। ওকে, আমি সব দিকে 10 করে দিলাম। দেন ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এভাবে আমরা বর্ডারের মার্জিন গুলো ঠিক করতে পারি এবং সুন্দর মতো অ্যালাইন গুলো ঠিক করতে পারি। দেন আরেকটি ফাংশন রয়েছে এখানে, আর্ট। আমরা যদি যে সলিড কালার না নিয়ে কোনো আর্ট টাইপের বর্ডার নিতে চাই, তখন আমরা এই আর্টে ক্লিক করতে পারি। এখানে অনেক ধরনের আর্ট রয়েছে, ট্রি, তারপর বিভিন্ন ধরনের ফল রয়েছে, পেন রয়েছে। আমি জাস্ট একটি দেখাচ্ছি, সাপোজ আমি ট্রি সিলেক্ট করলাম। দেন যদি ওকেতে প্রেস করে, দেখতে পারবো যে চারপাশে ট্রি চলে এসেছে। তো এভাবে চাইলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের বর্ডার তৈরি করতে পারি। পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং পাশের বন্ধুদের শেয়ার করে দিবেন, যাতে তারা এটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।